সম্মানিত উপস্থিতি, এরকম অনেক অসংখ্য কারণ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের বর্ণনা করেছেন। আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। আপনারা খেয়াল করবেন, শুনবেন এবং এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দিবেন। মুসলিম জাতির অধঃপতনের 1 নম্বর কারণ হচ্ছে শিরক করা। মানুষ বিভিন্ন জায়গায় যারা মাযহাবের আসক্ত, মাযহাব পালন করে, বা আমাদের আহলে হাদিসের ভিতরেও যারা নাম করা আহলে হাদিস আছে, তারা বিভিন্ন জায়গায় আমরা বলতে শুনেছি, তারা বলে থাকে যে আহলে হাদিসরা খালি শিরক আর বিদআত নিয়েই পড়ে আছে, পৃথিবীতে মনে হয় আর কিছুই নেই। তারা শুধু শিরক আর বিদআতের আলোচনা করে, অন্য কিছুই তারা চোখে দেখতে পায় না। অথচ মুসলমানদের ধ্বংসের কারণ হচ্ছে, অধঃপতনের কারণ হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে জুলুম, শিরক মিশ্রিত করেনি। যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, ঈমান আনার পরে তার ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করলো না, ঈমানের সাথে শিরক মিশালো না, ফাউলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই হচ্ছে নিরাপদ, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা, তাদের জন্যই হচ্ছে হেদায়েত, তারাই হেদায়েত প্রাপ্ত। কি বুঝতে পারলেন? নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন ওই সমস্ত মুমিনদের জন্য যারা শিরক করে না। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন, কিভাবে আমরা পাবো, যুদ্ধ না করলে কিভাবে ক্ষমতা লাভ করব, সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, যদি রাস্তায় কাঁটা বিছিয়ে না দিই, রাস্তায় গাছপালা ফেলে রাস্তা বন্ধ না করি, তাহলে আমরা কিভাবে ক্ষমতা পাবো, এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসককে আমরা কিভাবে দূর করব, এই নিয়ে আমরা মাতামাতি করে রাস্তাঘাট বন্ধ করে দিই। অথচ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন যে হে মুমিন যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি নিরাপত্তা দান করব, তোমাদেরকে আমি ক্ষমতা দান করব, তোমরা একটি কাজ করবে, সেটা হচ্ছে আমার সাথে শিরক করবে না। কিভাবে আল্লাহ তাআলা ক্ষমতা দান করবেন এটা আল্লাহই ভালো জানেন। সাহাবাদেরকে যেমন আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিলেন, পৃথিবীর বুকে যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, তাদের অর্থ সম্পদ জনবল কিছু না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা দান করেছেন। আজ যদি মুমিন বান্দারা শিরক ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার প্রতি প্রকৃতপক্ষে ঈমান আনতে পারে, আল্লাহ তাআলা ওই রব্বুল আলামিন আজকে মুসলমানদেরকে আবার ক্ষমতা দান করবেন। আমরা রাস্তা বন্ধ করে দিয়ে মাজারে গিয়ে সিজদা দিই, আমরা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মাজার খুলে ব্যবসা করি, আমরা মাজার পীর খানকা খুলে দিয়ে পৃথিবীর বুকে শিরকের চর্চা করি, মানুষকে শিরকের শিক্ষা প্রদান করি, আবার রাজপথে দাঁড়িয়ে বড় বড় কথা বলি, সরকারকে উৎখাত করার কথা বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেইভাবে চাচ্ছেন সেই পথে যদি কেউ না হাঁটে, কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। মুসলমান আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হাদিস বানিয়েছেন, এই মানহাজের এই তরিকার পথে আমাদের চলার তৌফিক দান করেছেন। আজকে পৃথিবীর বুকে যত মাযহাবি আছে, যা আছে, পীর তরিকা পন্থা, সবাই শিরকের সাথে মোটামুটি আকারে জড়িত, কিন্তু আহলে হাদিসদেরকে আল্লাহ তাআলা তাদের তুলনায় শিরক থেকে মুক্ত রেখেছেন, বিদআত থেকে মুক্ত রেখেছেন। এই জন্যই আহলে হাদিসরা বেশি শিরক থেকে সতর্ক করে থাকে, বিদআত থেকে সতর্ক করে থাকে। কারণ মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি থাকলেই তাকে ইমানদার বলা যায় না। ইমানদার হওয়ার জন্য যেগুলো শর্ত আছে তার ভিতরে সবকিছু থাকলেই সে ইমানদার। তার ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে সম্পূর্ণরূপে শিরক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীতে দেখছো অনেক মানুষ টুপি লাগিয়ে ঘুরছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সবগুলো ইমানদার নয়, সবগুলো ইমানদার নয়।
ইমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে শিরক থেকে মুক্ত থাকতে হবে। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে, পৃথিবীর বুকে আবার সেই ক্ষমতা ফিরিয়ে আনতে হলে আবার শিরক ছেড়ে দিয়ে সবাইকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাওহীদের প্রতি কাজ করে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা আবার সেই মুসলমানদের ইজ্জত ফিরিয়ে দিবেন। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে শিরক করা। মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়া। আজকে আমরা আল্লাহর কোরআনের কাছে নেই, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অথচ আল্লাহ তাআলা এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মুসলমানদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমতা দান করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। অনেক মানুষ আছে, অনেক মুসলমান ভাই বোন আছে যারা সূরা ফাতিহার অর্থ বলতে পারে না, যারা সূরা ফাতিহা পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি সে জানে না। তাহলে আমরা কোরআন থেকে কত দূরে সরে গিয়েছি। অথচ প্রত্যেকটা ঈমানদারের জন্য কোরআন জানা আবশ্যক। বিসমিল্লাহ সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থ সহ পড়া আবশ্যক, পড়া উচিত। তাছাড়া আপনার সাথে কোরআনের সম্পর্ক স্থাপন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম জাতির অধঃপতনের একটি বড় কারণ হচ্ছে মুসলমানরা কোরআনকে ছেড়ে দিবেন। আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলছেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুহফা, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহফা নামক স্থানে ছিলাম। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তোমরা কি সাক্ষী দাও না যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই? তোমরা কি সাক্ষী দাও না ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার রাসূল, ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, এবং এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। 3টি কথা আল্লাহ নবী বললেন। তোমরা কি সাক্ষী দাও না, বিশ্বাস করো না যে আমি আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। 3 নম্বর, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। সাহাবা একরাম বললেন, ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা তো এটা সাক্ষী দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্না হাযাল কুরআনা তরাফুহু বিয়াদিল্লাহ, এই যে কোরআন, কোরআনের এক প্রান্ত আল্লাহর হাতে রয়েছে, ওয়া তরাফুহু বিআইদিকুম, এবং আরেক প্রান্ত তোমাদের হাতে রয়েছে। এটা হচ্ছে কোরআন, কোরআনের এক সাইড আল্লাহ তাআলার হাতে রয়েছে, আর এক সাইড তোমাদের হাতে রয়েছে। ফাতামাসসাকু বিহি, তোমরা এই কোরআনকে শক্ত করে ধরো। ফাইন্নাকুম লান তাহলাকু, তোমরা ধ্বংস হবে না। ওয়ালান তাদিল্লু বা'দাহু আবাদান, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, শক্ত করে ধারণ করতে বলেছেন, কিন্তু ধারণ করলে আল্লাহ তাআলা এই জাতিকে কখনো ধ্বংস করবেন না, এই ওয়াদা করেছেন। কিন্তু আজকে আমাদের ধ্বংসের কারণ কি? আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআন পড়তে জানি না, কোরআনের অর্থ জানি না,
কোরআন শিখার চেষ্টা করি না, আমাদের ছেলে সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করি না। জাগতিক শিক্ষা, পৃথিবীর শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। একটা ছাত্র, একটা ছেলে মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফিজ বানাবো, আলেমে দ্বীন বানাবো, এরকম চিন্তা অধিকাংশ অভিভাবকের মাথায় নেই। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছি, এ দেশকে আমরা একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব। অসম্ভব, এটা সম্ভব নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগে বলে গিয়েছেন যে শুনো, আমা ইন্না নাবিয়াকুম কদ ক্বালা, ভালো করে শোনো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন, আল্লাহ তাআলা এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, এই কোরআন দ্বারা একটি জাতিকে উঁচুতে উঠান, ওয়ায়াযাউ বিহি আখিরিন, এই কোরআনের কারণে ওই আরেকটি জাতিকে নিচে নামিয়ে দেন। তার মানে যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে উঁচুতে উঠিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন, এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব দান করবেন। আর যারা কোরআনকে ছেড়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা নিচে নামিয়ে দিবেন, অন্যের অধীনস্থ বানিয়ে দিবেন। আজকে আমাদের অবস্থা তাই। আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই। সাহাবা একরাম, তাদের কোনো ডিগ্রি ছিল না, কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করেনি, কোনো অক্সফোর্ড গিয়ে পড়ালেখা করেনি, কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করেনি। মূর্খ, লিখতে জানে না, পড়তে জানে না, মূর্খ এমন একটি জাতিকে আল্লাহ তাআলা এই পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। কিসের ভিত্তিতে? আপনি মনে করছেন আমার ছেলেকে জাগতিক শিক্ষা দিয়ে আমি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করব, আমার ছেলেকে অক্সফোর্ডে পড়িয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, আমি ইঞ্জিনিয়ার বানিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব, ডাক্তার বানিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। এই স্বপ্ন দেখা ঠিক নয়। কারণ সাহাবীদের মধ্যে কেউ ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, অক্সফোর্ডে যায়নি, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি। যারা লিখতে জানতো না, পড়তে জানতো না, তারা এই মুসলিম জাহান শাসন করেছে। কারণ কি? তারা কোরআনকে শক্ত করে ধারণ করেছিল। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সেটাকে শক্ত করে ধারণ করেছিল, কোরআনের প্রতি বিশ্বাস রেখেছিল, কোরআনকে তারা তেলাওয়াত করত, কোরআন তারা অনুধাবন করত, আল্লাহর সাথে কাউকে শিরক করত না। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, 2-3 নম্বর কারণ হচ্ছে আমরা সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নেই। যদি মানুষ আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির উপরে গোলামি চাপিয়ে দেন। আমাদের উপরে গোলামি চেপে যাওয়ার কারণ হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আপনি ওই সকল মানুষদেরকে সতর্ক করে দেন যারা তার আদেশের উল্টা কিছু করে, আদেশ অমান্য করে, যারা আল্লাহর নবীর আনা সুন্নাহ, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, যারা তার বিরুদ্ধাচারণ করে, তাদেরকে আপনি সতর্ক করে দিন। আন তুসিবাহুম ফিতনা, অতি সত্বর তাদের উপরে ফিতনা, বালা, মুসিবত চেপে বসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে কঠিন শাস্তি নেমে আসবে। গোলামি, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? গোলামির জিন্দেগির চাইতে বড় শাস্তি আর কি হতে পারে?
মুহাম্মদ ইবনে জাফর রাহিমাহুল্লাহ এইটার তাফসির করেছেন আযাবুন আলিম মানে কি। আযাবুন আলিমের অর্থ কি? তিনি বলছেন আযাবুন আলিম কঠিন শাস্তি মানে হচ্ছে সুলতানুন জাইরুন ইউসাল্লাতু আলাইহিম, স্বৈরাচারী অত্যাচারী শাসক মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হবে। মুসলমানদের উপর অত্যাচারী স্বৈরাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে। তারা তার অত্যাচারে নিষ্পেষিত হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়ালা ইউস্তাজাবু আলাইহিম, তাদের দোয়া ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন না। তারা আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন না, কারণ অপদস্থ লাঞ্ছিত হওয়ার যে সমস্ত কারণ আপনার ভিতর যতদিন থাকবে মুসলমান জাতি ততদিন ক্ষমতা লাভ করতে পারবে না, তাদের উত্তরণ হবে না। আগে এই সমস্ত কারণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই সমস্ত দোষ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। সামান্য কিছু সাহাবী যাদের শিক্ষা ছিল না, কাপড় ছিল না, পোশাক ছিল না, এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ ছিল না। মসজিদে কুকুর দৌড়াইতো, দরজা ছিল না। হাদিসের কথা বলছি। মসজিদের মধ্যে কুকুর এদিক থেকে ওই দিকে দৌড়িয়ে পালিয়ে যেত, ওই দিক থেকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে চলে যেত। মসজিদ ছিল না, এত সুন্দর পিলার ছিল না। খেজুরের গাছের পিলার দিয়ে উপরে খেজুরের পাতা বিছিয়ে সালাত আদায় করতেন। রাত্রে যখন সালাত আদায় করতেন বৃষ্টি হতো, বৃষ্টির পানিতে কপাল ভিজে যেত, কাদা লেগে যেত কপালে। এত শোচনীয় অবস্থা মুসলিমদের। ঘরে খাবার থাকতো না, একটা মসজিদ নাই, অথচ আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দিয়েছেন। কোনো শিক্ষা ছিল না। কোন শিক্ষা তাদের ভিতরে ঢুকেছিল? একজনকে গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন, সে সেখানে গিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, সে লিখতে জানে না। একজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, সে পড়তে জানে না, লিখতে জানে না, সে সফলভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে? কোন আলোয় তারা আলোকিত হয়েছিল যে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেনাপতির দায়িত্ব পালন করতে পারে, চিফ জাস্টিস হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে? তাদের কাছে কোন শিক্ষা ছিল? আল্লাহ তাআলা কোন শিক্ষা তাদেরকে দিয়েছিলেন? তাদের এই ক্ষমতা কিভাবে এসেছিল? একমাত্র তারা কোরআনের সাথে সম্পর্ক করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্ত করে ধারণ করতে পারবে, লাং তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা তোমাদের লক্ষ্য থেকে ছুটে যাবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, দুই হচ্ছে সুন্নাতি, আমার সুন্নাত। একটি হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এই দুইটাকে যতদিন শক্ত করে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা আল্লাহর নবীর সুন্নাহকে মানতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম। কেন? কারণ আল্লাহ তো আল্লাহর কাছ থেকে দুইটা জিনিসই পেয়েছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আল্লাহর নবীর কি হাদিস। আর আমাদের বলা হচ্ছে যে না, তোমাদেরকে চারটা মানতে হবে। কিভাবে মানুষের মাঝে ইখতিলাফ, মতানৈক্য, ফেরকাবন্দি ঢুকানো হচ্ছে, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করতে হবে। আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস পেয়েছেন, একটি হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বলে যাচ্ছেন, তোমাদেরকে আমি ওই দুইটা জিনিসই দিয়ে গেলাম যে দুইটা আমাকে আল্লাহ দিছে, আর আমাদেরকে বলা হচ্ছে যে না, দুইটা না, তোমাকে চারটা মানতে হবে। সুকৌশলে মুসলমানদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে, সুকৌশলে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা মুসলমানদের ভিতরে এই মতানৈক্য ঢুকিয়ে দিয়েছে। আজকে যদি এক মাযহাবের লোক এক কথা বলে তো ওরা দাঁড়িয়ে থেকে হাসে, অথচ মুসলমান। একজন আর একজনকে বক্তব্যের মাঠে গালি দেয়, অথচ মুসলমান। মাযহাবের গোলামির ভিতরে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে। কারণ আপনি হাদিস মানছেন, এই জন্য আপনাকে হাদিস দিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আমরা কোন জাতি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো মানার দূরের কথা, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করি। আল্লাহ নবীর সুন্নাহকে আমরা অস্বীকার করি মাঠে ময়দানে। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা ফিরিয়ে দিবেন? কিভাবে আশা করা যায়? কোশ্চিনকালও সম্ভব নয়। আল্লাহ তাআলা সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনদের কথা তো ওটাই ছিল যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ডাকা হয়, কোরআনের প্রতি ডাকা হয়, হাদিসের প্রতি ডাকা হয়, তখন তারা বলে ইয়াহকুমা বাইনাহুম, সেই অনুযায়ী ফয়সালা করার জন্য তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। এটা হচ্ছে মুসলমান, যার কাছে আল্লাহ নবীর হাদিস পেশ করা হলে, বিশুদ্ধ হাদিস উপস্থাপন করা হলে, কোরআনের আয়াত দেওয়া হলে সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না। এটা হাদিসে আছে তাহলে আমি মানলাম, এটা কোরআনে আছে তাহলে আমি মানলাম। এ হচ্ছে মুসলমান, এ হচ্ছে সাহাবীদের পথে চলা ব্যক্তি, সাহাবীর আদর্শে আদর্শিত, নবীর আদর্শে আদর্শিত। আর আল্লাহ নবীর হাদিস আসার পরে, কোরআনের আয়াত আসার পরে যে ব্যক্তি বলে যে না, আমি এটা মানতে পারি না, আমার মাযহাবে আছে, আমার পীর বলেছে, আমার অমুক দরবেশ বাবা বলেছে, সে মুসলমান নয়। তাকে মুসলমান বলা যাবে না। কারণ মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন এবং হাদিস আসার সাথে সাথে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সামনে, কোরআন এবং হাদিসের সামনে সারেন্ডার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা, আমরা এমন জাতি যে হাদিস অস্বীকার করতে গিয়ে আমরা সাহাবীদের বিরুদ্ধে কথা বলি। কোথায় আমাদের ভিতরে সুন্নাহ? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইয়াউমাল জুমআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মিম্বারে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিসু, এই বসো। হয়তো কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো, যে যেখানে আছো সেখানে বসে যাও। ফাসামি আযালিকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা তার কানে গেল, ইজলিসু, এই কথাটা সাহাবী ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। ফাজালাসা আলা বাবিল মসজিদ। যখন আল্লাহ নবী বললেন ইজলিসু, বসো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছিলেন দরজার চৌকাঠের উপরে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা যাওয়া মাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজার উপর বসে গেছেন। একে বলে ইত্তেবা, একে বলে আল্লাহর নবীর অনুসরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তাআলা ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে মাসউদ তুমি এদিকে আসো, ভিতরে ঢুক। একে বলে ইত্তেবা। আল্লাহ যে বললেন যে ইমানদার তো তারাই যারা আল্লাহর কোরআন এবং হাদিস শোনার সাথে সাথে বলে শুনলাম আর মেনে নিলাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো, চৌকাঠের উপরই বসে গেছে, চৌকাঠের উপরেই বসে গেছে, ওখান থেকে এক ধাপ সামনে এসে বসেনি। সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ নবীকে ফলো করতেন, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতেন, এভাবে আল্লাহ নবীর অনুসরণ করতেন। যার কারণে ইউনিভার্সিটিতে পড়া না, কোনো ডিগ্রি নাই, সেই মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করেছেন।
আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করেছেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। কোনো শিক্ষা লাগবে না, যোগ্যতা লাগবে না। আল্লাহ তাআলা যদি দেন, ইচ্ছা করেন, তাহলে শিক্ষা না থাকলেও আল্লাহ তাআলা তাকে যোগ্য বানিয়ে ক্ষমতা দিতে পারেন। আর যদি আল্লাহ তাআলা না চান, তাহলে শিক্ষিত হয়েও আল্লাহ তাআলা তাকে দিবেন না, তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4th নম্বর কারণ হচ্ছে ইত্তিবাউল মুশরিকিন। মুসলিম জাতি আল্লাহর আদর্শ, আল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে অমুসলিমদের সাথে মিশে যাওয়া, অমুসলিমদের অনুসরণ করা। আমরা কিন্তু প্রত্যেকটা কাজে নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে আহলুল হাদিস দাবি করি, কিন্তু আমি তো আহলে হাদিস না। দাবি করলেই কোনো কিছু হওয়া যায় না। চোরও নিজেকে নিরপরাধ দাবি করে, নিরপরাধ দাবি করে, তাই বলে কি সে নিরপরাধ নাকি? ডাকাত ডাকাতি করে নিজেকে নিরপরাধ দাবি করে, তাই বলে কি সে নিরপরাধ নাকি? জেনাখোর জেনা করে নিজেকে নিরপরাধ দাবি করে, তাই বলে কি সে নিরাপদ নাকি? দাবি করলেই সব কিছু হয়ে যায় না। আমরা মুশরিকরা যেই সংস্কৃতির জোয়ার আমাদের মাঝে পিছিয়ে দিয়েছে, তার সাথে আমরা রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছি। বরং এমন কিছু পরিস্থিতি আছে যেগুলোর প্রতি লক্ষ্য করলে বলা যায় আমরা তাদের চাইতে এগিয়ে গেছি। আপনি যদি বলেন কিভাবে আজ মুশরিকরা আমাদের মাঝে সুদ ঢুকিয়ে দিয়েছে সুকৌশলে, বলেন তো আপনি সুদ থেকে মুক্ত? আপনি আহলে হাদিস, আপনার দাবি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আপনি আহলে হাদিস, অন্যদের কথা বাদ দেন, আপনি নিজে বলুন যে আপনি কি সুদ থেকে মুক্ত? আপনার স্ত্রী বাড়িতে এনজিও খুলে বসে আছে, আবার আপনি বলছেন আমি আহলে হাদিস। কেমন আহলে হাদিস? এটা আহলে হাদিসের সংজ্ঞা নাকি? আপনি বলছেন আমি আহলুল হাদিস মুসলমান, আপনি সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে 5 লাখ টাকা রেখে দিয়ে মাস চালাচ্ছেন সুদের টাকা দিয়ে। সুদের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেছেন, সুদের টাকা দিয়ে গাড়ি কিনেছেন, সুদের টাকা দিয়ে ভক্ষণ করছেন। ওই বাড়িতে যদি সেজদা দেন, কোশ্চিনকালে আল্লাহ তাআলা আপনার ওই সেজদা কবুল করবে না, অসম্ভব। ওই বাড়িতে বসে থেকে ছাদের নিচে যদি আল্লাহকে ডাকেন, ইয়া রব্বি ইয়া রব্বি বলে ডাকেন, কোনোদিন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে না। মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, 1 শ্রেণীর মানুষ হচ্ছে সন্তানের জন্য যদি মাতা পিতা দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আর এক হাদিসের মধ্যে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসাফির মানুষ, উস্কোস্ক চুল, গায়ের জামাটা ময়লা হয়ে গেছে, সফররত অবস্থায় রয়েছে, এক জায়গায় বসে গিয়ে আল্লাহ তাআলাকে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে ডাকছে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিচ্ছেন না। কেন? তার খাদ্য হারাম, তার বস্ত্র হারাম, তার সবকিছু হারাম। হারাম খাদ্য দ্বারা তার রক্ত মাংস তৈরি হয়েছে। ওমাতআমুহু হারাম ওমাশরাবুহু হারাম ওমালবাসুহু বিহারাম ওগুজিয়া বিল হারাম ফাইনা ইস্তাজাবু লিযালিক ফান্না ইস্তাজাবু লিযালিক। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের সমাজের মধ্যে এখন ইদানিং চলছে মুশরিকদের অনুসরণ, মুশরিকদেরকে সাপোর্ট করা, মুশরিকদেরকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করা। বিশ্বকাপ খেলা চলছে, আজকে বাংলাদেশের শতকরা 90% যুবক তাদের অনুসারী হয়ে গেছে। তাদের মতো গেঞ্জি পরে, তাদের মতো শার্ট পরে, তাদের মতো মাথায় টুপি দেয়,
তাদের মতো মাথার চুল কাটে, তাদের মতো মোচ কাটে, তাদের মতো করে চলাফেরা করে, তাদের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে। আপনারা দেখেন নাই? ব্রাজিল যেন আজকে জিততে পারে এই জন্য সিয়াম রেখেছে। কত বড় নালায়েক! ব্রাজিল যেন জিততে পারে এই জন্য সিয়াম রেখেছে। আর্জেন্টিনা যেন পাশ করে এই জন্য জুমার মসজিদে এসে 50 টাকা দান করেছে। হিসাব করতে পারেন? নাই নাই, পাওয়া যাবে না, যাবে না, অনেক আছে। রাস্তায় ফকিরকে 10 টাকা দান করে বলছে দোয়া করিও আজকে যেন আর্জেন্টিনা পাস করে। আল্লাহকে ও পাগল মনে করেছে। ও মনে করছে আল্লাহ কিছুই বুঝে না। আমি যেরকম মনে করছি যেভাবে দিব আল্লাহ তাআলা ফকির ওভাবেই নেবে। মনে করছে ফকিরকে বললাম যে তুমি আর্জেন্টিনার দোয়া করো, ও নিয়ে নিল, আল্লাহ ওইভাবে নিয়ে নেবে। ওই হাদিসের মধ্যে একটু আগে যেটা বললাম যে তোমার দান, তোমার সাদাকা, তোমার সিয়াম, তোমার হজ, তোমার যাকাত সব কিছু যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে না হয় তাহলে আল্লাহ তাআলার এগুলোর কিছুরই প্রয়োজন নাই। হাবা আম্মানসুরা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একে নিঃশেষ করে দেবেন। ইসলামের জন্য দান করতে পারে না, ইহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য, তাদের বিজয়ের জন্য, তারা সে যেন মনে একটু আনন্দ পায় এই জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, নিজের সবকিছু দান সাদকা সিয়াম রাখতেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সিয়াম, আমার সালাত, আমার যাকাত, আমার কুরবানি সবকিছুই আল্লাহ তাআলার জন্য। কার জন্য? কার জীবন উৎসর্গ করছেন? এই জীবনের মালিক কে? আপনি। এই জীবনের মালিক কে? আমি। আপনি কেমন অভিভাবক, আপনি কেমন অভিভাবক, কেমন বাড়ির মালিক, কেমন পিতা, কেমন মা যে আপনার ছেলে রোনালদোর মতো চুল কেটে আসে আপনি কিছু বলেন না? আপনার ছেলে আরেকজন খেলোয়াড়ের মতো চুল কেটে আসে আপনি কিছু বলেন না? আপনার ছেলে ওই খেলা দেখে বসে থেকে সময় নষ্ট করে আপনি কিছু বলেন না? আপনার ছেলে কোন দল জিতবে না জিতবে এই জন্য জুয়াতে টাকা লাগায় আপনি কিছু বলেন না? নিজেকে অভিভাবক না? নিজেকে কি অভিভাবক মনে হয় না? আপনি একজন আহলে হাদিস, আপনি একজন মুসলমান, জীবিত থাকা পরেও আপনার ছেলে সন্তান এগুলো করে কিভাবে? কঠোর হস্তে দমন করতে হবে। এই বিজাতীয় জোয়ার যদি বাংলাদেশে চলতে থাকে, মুসলিমদের উপরে চলতে থাকে, তাহলে মুসলমানদের ধ্বংস নিশ্চিত। যত দেরিতে ধ্বংস হতো আরো তাড়াতাড়ি ধ্বংস হবে। কোন মুসলমান রাষ্ট্র বিজয় লাভ করলে মুসলমানরা বিজয় হয়ে গেল। ক্রিকেটে মুসলমান রাষ্ট্র কাপ পেয়েছে এই জন্য বিজয়। কোন মুসলিম রাষ্ট্র খেলার মধ্যে বিজয় হয়েছে এই জন্য মুসলমানের বিজয় মনে করে বসে আছি আমরা। মনে রাখবেন, মুসলমান হারা আর জিতা এই সমস্ত জুয়ারি খেলার মধ্যে মুসলমান হারলেও মুসলমানের কোনো যায় আসে না। মুসলমান বিজয় লাভ করলো মুসলমানদের বিজয় হয় না। ফেসবুকে স্ট্যাটাস লিখে দেয় মুসলমানদের বিজয় হয়েছে, বাবারে বিশাল কাজ করে দিয়েছে। ফুটবল খেলে মুসলমান বিজয় লাভ করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে গর্ববোধ করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিয়ে মুশরিকদের ইত্তেবা করার মাধ্যমে আমাদের উপরে এই লাঞ্ছনা অপদস্থ নেমে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মুশরিকদের অনুসরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও অনেক কারণ রয়েছে, আর একটি উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে হুব্বুদ দুনিয়া। মুসলমানদের অধঃপতনের আরেকটি কারণ হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। মুসলমান আজ দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের ভিতরে যখন দুইটা জিনিস ঢুকে যাবে তখন তাদের জন্য ধ্বংস নিশ্চিত। তারা পৃথিবীতে অনেক সংখ্যক থাকার পরেও তারা ধ্বংস হবে। আমি শুরুতে বলে এসেছি যে জনসংখ্যার জনমত আর শিক্ষা দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া যাবে না। মুসলমানদের নেতৃত্ব আসবে একমাত্র আল্লাহ
রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। অতি সত্বর মুসলিম জাতির উপরে বিজাতীয়দের আগ্রাসন, বিজাতীয়দের কর্তৃত্ব ক্ষমতা এমনভাবে চেপে বসবে যেমনভাবে ক্ষুধার্ত মানুষ খাবার পেলে ছুটে যায়, হামড়ি খেয়ে গিয়ে দৌড়িয়ে পড়ে খাওয়ার জন্য। আকালাতু ইলা কাসআতিহা। একজন মানুষ যদি 2 দিন থেকে ক্ষুধার্ত থাকে, সে মানুষের সামনে খাদ্য দিলে ওই মানুষটা যেভাবে খাদ্যের দিকে ছুটে যাবে, বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় আগ্রাসন মুসলমান জাতির উপর এভাবে ছেয়ে বসবে। একজন সাহাবী বললেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কি আমরা সংখ্যায় কম থাকব? আমাদেরকে বিজাতিরা পরিচালনা করবে, তারা আমাদের উপর চেপে বসবে, আমরা কি সেদিন সংখ্যায় কম? এই জন্য কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইজিন কাসীর। যে না না, সেদিন তোমরা অনেক সংখ্যক, তোমাদের সংখ্যা কম থাকবে না, তোমরা সংখ্যায় আধিক্যে থাকবা। আজকের চাইতে অনেক বহু সংখ্যক মুসলমান সেদিন বসবাস করবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। কিন্তু সে সময়ের মুসলমানগুলো নালা দিয়ে পানি গেলে পানির উপরে যেই ছোটখাটো কুটাগুলো একবার ডুবে আর একবার উঠে, আর একবার ডুবে আর একবার উঠে, যে নিজের ভারসাম্য রক্ষা করতে পারে না, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, তোমাদের মুসলমানদের অবস্থা ওটা হবে। নিজের অস্তিত্ব হারিয়ে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় আগ্রাসন, বিজাতীয়দের অনুসরণের মাঝে তোমরা হাবুডুবু খাবা। তোমাদের ওই পানিতে ভেসে থাকা কুটার মতো অবস্থা হবে। ওয়ালা ইয়ানসাআন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুম আল মাহাবাতা মিনকুম। এবং তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি উঠিয়ে নেওয়া হবে, তারা তোমাদেরকে ডন্ট কেয়ার, কোনো কিছুই মনে করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান। এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মাঝে দুর্বলতা, কাপুরুষতা ঢুকিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, তোমরা সেদের অধিক সংখ্যক থাকবে, কিন্তু তোমাদের অন্তর থেকে, ইহুদি খ্রিস্টানদের, বিজাতীয়দের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে নেওয়া হবে এবং তোমরা সেদিন কাপুরুষ, বুজদিল হয়ে যাবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ামাল ওয়াহান। মুসলিম জাতির দুর্বলতা কি? মুসলিম জাতির কাপুরুষতা কি? এই দুর্বলতা কি জিনিস? কোনটাকে আপনি দুর্বলতা বলতে চাচ্ছেন? সাহাবী জিজ্ঞাসা করলেন, কেন? কারণ সাহাবী মনে করছেন যে আমরা তো এখনই দুর্বল, আমাদের সংখ্যা কম, আমরা তো খাইতে পাই না, শরীরে তো শক্তি নাই। আল্লাহ নবী কি এটাকে দুর্বলতা বুঝাচ্ছে না অন্য কিছুকে বুঝাচ্ছেন? এই জন্য সাহাবী জিজ্ঞাসা করলেন, দুর্বলতাটা কি আল্লাহ নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। ইহজারু আনিদ দুনিয়া। দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকো, দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকো। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, নবীর সাথে সম্পর্ক স্থাপন করো, দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকো। পৃথিবী যদি বিজয় লাভ করতে চাও, হে মুসলিম জাতি, পৃথিবী যদি আবার সেই ক্ষমতা ফিরিয়ে পেতে চাও, তাহলে দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকো। এই দুনিয়ার ভালোবাসাই তোমাদেরকে ধ্বংস করবে। ওয়াকারাহিয়াতুল মাউত। এবং মৃত্যুর ভয়। মানুষ মৃত্যুকে পছন্দ করবে না, মৃত্যুকে পছন্দ করবে না, মরতে চাইবে না। আজ পৃথিবীতে মানুষের যদি দিকে তাকিয়ে দেখেন, এত অর্থ সম্পদ ইনকাম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মদের ব্যবসা করছে, জুয়ার ব্যবসা করছে, হারাম যত পথ আছে, মানে যে পথে গেলে সবচেয়ে বেশি প্রাচুর্যবান হওয়া যায়, অর্থবান হওয়া যায়,
সে পথে মানুষ ছুটছে, মনে হচ্ছে তাকে দেখে এ কোনোদিন মরবে না, এমন পরিস্থিতি মনে হয় যে এই লোকটা কোনোদিন মারা যাবে না, অনেক দিন তাকে বেঁচে থাকতে হবে, হাজার হাজার একবারে কাল সে বেঁচে থাকবে, এই জন্য তার অনেক অর্থের প্রয়োজন, এই জন্য সে হারাম বুঝছে না। মানুষ মৃত্যুকে অপছন্দ করবে, আর মুমিনরা মৃত্যুকে ভালোবাসবে। কারণ এই দুনিয়াটা মুমিনদের জন্য থাকার জায়গা নয়। মুমিনদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত, জান্নাত। সেখানে তাদের জন্য সুখ শান্তি সবকিছু অপেক্ষা করছে। তো মুসলমানরা দুনিয়ার ভালোবাসায় ঝুঁকে যাবে এবং মৃত্যুকে অপছন্দ করবে। আল্লাহ তাআলা এই জাতির উপরে লাঞ্ছনা, অপদস্থ, গোলামি আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আরও কিছু আলোচনা ছিল, সময় শেষ, এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।